নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। চলছে নবরাত্রি, বাসন্তী পুজো, আবার সামনেই রয়েছে পয়লা বৈশাখ, চড়ক পুজো, এরকম অনেক কিছু আমাদের যেসব পুজোগুলোতে ব্রত উপবাস আমরা করে থাকি। সেই ব্রত উপবাসে আজকে আমি একেবারে নুন ছাড়া 3টি রেসিপি নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। তো এখানে আমি খানিকটা খেজুরের বীজকে আলাদা করে নিচ্ছি। এটা আলাদা করে নিলে খেতে অনেক ভালো হবে আমাদের এই রেসিপিটা। নিয়ে নিলাম দুটো কলা, কলাগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ দেন প্লিজ অন সিসি মাই অল রেসিপি হ্যাভ ইংলিশ অ্যান্ড হিন্দি সিসি অ্যান্ড এনজয় মাই রেসিপি ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ। আর লক্ষ্য করবেন যেগুলো আমি ব্যবহার করছি সমস্তগুলোই কিন্তু এনার্জিদায়ক। এখন আমি খানিকটা সাবু ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা জল দিয়ে, ছোটো সাবু, সেগুলো জলটা আমি ছেঁকে নিচ্ছি। সাবু কিন্তু পুরোটাই শর্করাতে ভরপুর, তাই প্রচুর এনার্জি দেয়। কলাও তাই। দিয়ে দিলাম আমি চিনি 2 চামচ পরিমাণে, তবে চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। তারপর দুটো সন্দেশ দিয়ে ভালো করে এটার মধ্যে আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি আমি ছোটো কাপের 1 কাপ পরিমাণে দুধ। দুধটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। সারাদিন উপোস করে যখন শরীর ক্লান্ত হয়ে থাকবে তখন এই খাবারটা খেলে কিন্তু সহজেই হজম হয়ে যাবে আর শরীর অনেকটা এনার্জি পাবে। দিয়ে দিলাম উপর থেকে ড্রাই ফ্রুট খানিকটা, কাজু, কিশমিশ, খেজুর, আর দিচ্ছি আমি আঙ্গুর, আপেল, বেদানা, পেয়ারা। আপনার কাছে যে ফল থাকবে সে ফলই ব্যবহার করতে পারেন। দিলাম আমি একটু চেরিও। মেখে নিলাম আমি। এখন আমি এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। উপোস করার পরে স্বাভাবিকভাবে অনেক সময় আমাদের হজমের সমস্যা দেখা দেয়। এই খাবারটা খেলে কিন্তু একেবারেই ডাইজেশনের প্রবলেম হবে না। আর আপনি সংসারের কর্ত্রী, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কেননা একদিন উপোস করলেই তো হবে না, তারপরে তো অবশ্যই সংসারকে চালিয়ে নিয়ে যেতে হবে। তাই অবশ্যই নিজের খেয়াল রেখে এমন খাবার খাবেন যা সহজেই হজম হবে। দিয়ে দিলাম ওপর থেকে খানিকটা মতিচুরের নাড়ু। ব্যাস, রেডি হয়ে গেল আমার একটা রেসিপি। এবার আমি পরের পর্যায়ে চলে গেলাম। নিয়েছি খানিকটা ময়দা। ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। ভালো করে ময়নটা মিশিয়ে নিতে হবে। এখানে আমি বড় বাটির 2 বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম আমি 5 চামচ বড় চামচের তেল। ব্যাস, ময়দার ময়ন রেডি। এখন আমি জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মেখে আমি কিন্তু এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর জলটা একটু একটু করে দেবেন, না হলে কিন্তু ডোটা পারফেক্ট তৈরি হবে না। ডো রেডি হয়ে গেছে। এখন আমি তেল মাখিয়ে 1-2 চামচ এটাকে ভালো করে দলে ঢেকে রাখবো। এখন আমি কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি সুজি। তবে আপনারা হোয়াইট অয়েলের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। সুজিটাকে ভালো মতো কিন্তু রোস্ট করতে হবে, না হলে সুজিতে অম্বল হয়। তারপর তো অনেকক্ষণ উপোস করে থাকার পর স্বাভাবিকভাবেই সহজেই অম্বল হতে পারে। দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য একটা তেজপাতা। আপনারা এটার মধ্যে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন। দেখুন আমাদের রোস্টটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল একটু। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আরও একটু জল দিলাম, আর দেবো আমি পরিমাণ মতো চিনি। চিনি এখানে আমি 2 মুঠো দিয়েছি।
1.5 বাটি সুজির জন্য। আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। তেজপাতাটা সরিয়ে এখন আমি এটাকে একটা শেপ দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আরেকটা রেসিপি। এটাও সহজে বানানো যায় আর খেলে মোটামুটি সহজে হজমও হয়ে যায়। যতক্ষণে সুজি রেডি হচ্ছিল ততক্ষণে ময়দাও আমাদের রেডি হয়ে গেছে। ময়দার ডোটা থেকে এখন আমি লেচি বানিয়ে নেব। তবে আপনারা ময়দার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ময়দা একটু হজম করা কঠিন, তাই লাস্ট রেসিপিটা এটাই করেছি যাতে পরের দিনে এনার্জিটা আপনি ধরে রাখতে পারেন। বেলে নিচ্ছি এখন আমি। আর আমার চ্যানেলের পেজে প্রচুর ড্রিঙ্কস রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন উপোস করে খাওয়ার জন্য। বেলা আমার মোটামুটি হয়ে গেছিল। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নেব। দেখুন তেলের মধ্যে একটু ময়দার টুকরো ছেড়ে দেওয়াতেই উঠে এসছে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের তেল। এখন হাই টু মিডিয়াম ফ্লেমে আমাদের লুচিগুলো ফ্রাই করতে হবে। আঁচটা কিন্তু কম করতে যাবেন না, লুচি তাহলে ফুলবে না। ছেড়ে দিলাম লুচিটা। দেখুন 2-1 মিনিট পরেই নিজে নিজে উপরে ভেসে উঠেছে। এখন উপর থেকে একটু একটু করে গরম তেল এটার মধ্যে আমি দিতে থাকবো। ফুললো না একেবারে। ব্যাস এবার এটাকে আমি তুলে রাখবো। এইভাবে বাকি লুচিগুলোকেও আমি ফ্রাই করে নেব। খুব সহজে তৈরি হয়ে যাবে এইভাবে আপনার ব্রতে স্পেশাল রেসিপি। আর বাড়ির সবাইকে যেমন আপনি খুশি করতে পারবেন, নিজেরও খেয়াল রাখতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই। দেখুন আমার লুচিগুলো কিন্তু সব কটা ভালো মতো ফুলেছে। রেডি সমস্ত রেসিপি। সকলকে নবরাত্রি এবং বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।